আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আগেকার মতো অশিক্ষিত এখন নয়, আমরা অনেক মডেল, অনেক আমরা এগিয়ে। আমি বলার সঙ্গে সঙ্গে আপনারা বুঝে নিচ্ছেন, এত অ্যাডভান্স। তাই দান করতে পিছুয়া হইেন না। যে যেমন পারবেন। আমার ভাই খাতা নিয়ে ঘুরছেন, আমার ছোট ছোট বোনগুলি আপনাদের মাঝে ঘুরছেন। আপনারা ভাবছেন যে দান করলে কমে যাবে, কমে যাবে, কমে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইবনে আদমের বেটারা তোমরা শোনো শোনো, তোমরা যদি দান করো, আল্লাহ বলছেন এই দানগুলি তোমাদের আমি কি করি, লালিত পালিত করে আমি তোমাদের ছোট ছোট ক্ষুদ্র দানগুলি পাহাড় সমান আমি করে দিই। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান, আপনার মেয়েকে যেভাবে আপনি লালিত পালিত করছেন, আল্লাহ বলছেন যেই আদমের বেটারা তোমরা শুনো, যে তোমাদের দানগুলি ছোট ছোট ক্ষুদ্র দানগুলি আজকে ভাবিয়েন না যে মাদ্রাসাতে 10 টাকা 20 টাকা দিলাম এটা আবার কি হবে। জি, এটা মনে করিয়েন না। সাধ্য অনুপাতে আপনাকে দিতে বলছি আমি, জোর করবো না আপনাকে। যার যেমন সাধ্য, সাধ্য অনুপাতে 10 টাকা হলে দান করবেন তো? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে 10 টাকা হলে দিয়ে যেতে হবে, এই টাকাই আপনার সাক্ষী থাকবে। আমি বলছিলাম আল্লাহ আপনাকে দান করতে বললেন, দান কখন করবেন এটা আল্লাহ বলছেন, ফায়াকুন রাব্বি লাউলা খারতানি ইলা আযালিন করিব ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আপনি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবেন, আমি যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাব, ভালো কাজ যদি না করে যাই, আপনার জন্য অন্ধকার কবর অপেক্ষা করছে। আর সেদিন ভুলগুলি ধরা পড়বে। আল্লাহকে আপনি বলবেন, আয় আল্লাহ আপনি একটু সময় দিন, একটু অবকাশ দিন। আমি মাদ্রাসায় দান করতে বলেছিল, অবজ্ঞা করে দিয়েছিলাম, কথাগুলোকে মূল্যায়ন করে নি। মারে আমার, বোন রে আমার, যখন আপনার আত্মীয় স্বজন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, কথা বলতে পারে না, পারে না, শুধু জিভাটা নাড়া দেয়। জিভা নড়ায় না, নড়ায় না। তখন আত্মীয় স্বজন বলে, বাড়ির সদস্য বলে, আমার পিতা হয়তো ফলের রস চাইছে, হয়তো কণ্ঠনালী তার শুকিয়ে যাচ্ছে, পানি দাও। কিন্তু বাপজি আমার, ভাই আমার, ওই জিভা নাড়া দিয়ে আপনাকে ইশারা করে না, করে না, এই জিভা নাড়া দিয়ে আল্লাহর সঙ্গে কথা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বলে, ফায়াকুলু রাব্বি লা ইলাহা ইল্লা খারতানি ইলা আযালিন করিব। আয় আল্লাহ আপনি আমাকে একটু সময় দিন, আপনি আমাকে একটু অবকাশ দিন, যে আমি ভালো কাজ করব, দান করব। তখন আপনি আমি ফলের রস দিই, যে আমার পিতা হয়তো ফল চাইছে, জুস দিই। জি না, আল্লাহকে বলেন সময় চাই। মারে বলে, বাজি আমার, সময়টা আপনার কাছে আমার কাছে অতীব নিকটে, ওতে বিলম্ব করিয়েন না, করিয়েন না। আপনাদের কাছ থেকে আমি 500 টাকা করে আমি 5 জন ভাইদের কাছে দেখতে চাই, যারা 5000 টাকা দেওয়ার আছে, এক দুটো কলম আমি দেখতে চাই। আপনাদের মাঠ ভরা ফসল আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তো গজব দিয়েও নষ্ট করে দিতে পারে। আল্লাহর কারসাজির সঙ্গে কারো কারসাজি চলে না। তাই বিলম্ব করিয়েন না, দেরি করিয়েন না, দেরি করিয়েন না। এই অত্র মাদ্রাসার জন্য আমার আব্দুল সামাদ ভাই কত পরিশ্রম দিয়ে এখানে যদি একটা ইটের ভাটা করতো, আমি তাকে সাপোর্ট করতাম না। ইটের ভাটা থেকে জলীয় বাষ্প পাওয়া যাবে, কয়লা জলীয় বাষ্প পাওয়া যাবে, এমন একটা ফুলের বাগান লাগিয়েছে। এই বাগান থেকে সেন্ট বেরিয়ে আসবে, এই বাগান থেকে মানবতা তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইকে সাপোর্ট করবেন, মাদ্রাসার বিরোধিতা করিয়েন না, করিয়েন না। আপনার সিপিএম টিএমসি পার্টি অন্য জায়গায় করিয়েন, কিন্তু মাদ্রাসার ব্যাপারে আপনি পার্টিগিরি করিয়েন না। পারলে আপনি সাহায্য করবেন, কিন্তু তার বিপক্ষে আপনি যেন না। মাদ্রাসাকে ভালোবাসবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা আমার মাদ্রাসাকে ভালোবাসো, তাহলে তোমরা আমার ভালোবাসা পেয়ে যাবে। ঠিক আছে, আমার মা নাতির জন্য 200 টাকা দান করেছে। আল্লাহ যেন দান কবুল করে। আল্লাহ